হাদি হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করে ফেলা হয়েছে। এই জিনিসটা ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে। এই ঘটনাটা কতটা সত্য এবং কি ঘটেছে চলুন একটু ভালোভাবে জানার চেষ্টা করি। রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরের ১২ তারিখ। সেদিন রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাচ্ছিলেন হাদি। আর সে সময় একটা ছেলে হঠাৎ করে মোটরসাইকেলে এসে ২ জন মিলে তাকে হত্যা করে চলে যায়। গুলিটি সরাসরি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় হাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সব চেষ্টা ব্যর্থ হয়ে ১৮ তারিখ মারা যায় শহীদ ওসমান হাদি। আর এই আ হাদিকে গুলি করার পর এই ঘটনার ফাঁকে দিয়ে তার যে হত্যাকারী সিসিটিভি ফুটেজ আছে সবকিছুই আছে, কিন্তু সে পালিয়ে গেছে দেশ থেকে। পরে দেখা যায় আসলে ধীরে আস্তে সামনে আসতে থাকে কয়েকজনের নাম। আর এই আসামিদের মধ্যে যে গুলি করেছে তার নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং পাশে ছিল আলমগীর হোসেন। অবশেষে দীর্ঘদিন অনুসন্ধানের পর জানা যায় হত্যাকাণ্ডে যারা আসামি ছিল তাদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে থেকে যখন হত্যা করেছিল তারা ভারতে প্রবেশ করেছিল চোরাই পথে আরকি। এরপর ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন রকমের অভিযান করেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ৭ এবং ৮ মার্চ ২০২৬ এর মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় এই ২ জন নাগরিককে। আটককৃত এই নাগরিকরা হচ্ছেন আ আ ফয়সাল করিম মাসুদ, যার বয়স ৩৭, বাড়ি পটুয়াখালী, এবং আলমগীর হোসেন, বয়স ৩৪, বাড়ি ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে রাজনৈতিক কর্মী তারা এবং শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা মেঘালয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিল। ভারতের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর অবশেষে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। পরিকল্পনা ছিল সুযোগ পেলেই আবার বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশে ঢুকে আবার স্বাভাবিক জীবনযাপন করবে। চিন্তা করেন যে কতটুকু সাহস হয়ে গেছে যে আসলে তারাও নিশ্চিত যে এইসবের বিচার হয় না। বাংলাদেশে বিচারের ইতিহাস নেই। রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালতে তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তদন্তকারীরা এখন পর্যন্ত সবকিছু খতিয়ে দেখছেন। এই হত্যাকাণ্ডের পিছনে শুধু ব্যক্তিগত বিরোধ ছিল না, নাকি আরো কিছু জড়িত আছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে যে আরো অনেক মানুষের সাথে জড়িত আছে। কিন্তু কথা হলো তাকে কবে দেশে আনা হবে এবং কবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর হবে